ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পার্ট নাম্বার 13 আলোচনা করব। ইতিমধ্যে আমরা 12টা পার্ট কমপ্লিট করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও। আশা করি তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্টে রয়েছে নেগেটিভ মার্কস। তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার নেগেটিভ মার্কস কিভাবে কাউন্ট হবে। তো সেটা বিস্তারিত দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, নেগেটিভ মার্কস এখানে 1:1 বলা হয়েছে, বা একটা ভুলের জন্য 1 নম্বর কাটা, এরকমটাই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। তো এটা কিভাবে নেগেটিভটা তোমরা বুঝতে পারবে যে কিভাবে 1 নম্বর কাটা হবে। দেখো, ধরে নাও তুমি মোট কোশ্চেনের উত্তর করেছো, মোট কোশ্চেনের উত্তর করলে 60খানা। ধরে নাও, তুমি মনেই করো যে তুমি অ্যাটেম্প করেছো 60খানা, এটা হতে পারে। এবার এই 60খানার মধ্যে তুমি গুনে দেখলে বাড়িতে এসে যে 50খানা ঠিক হয়েছে, 50টা কোশ্চেনের আনসার তুমি সঠিক করে এসছো। তাহলে ভুল করলে কতটা? ভুল করলে 10টা। এবার এই 10টা ভুল এর জন্য তোমার পেনাল্টি দেওয়া হবে, অর্থাৎ তোমাকে এই 10টা ভুল করার জন্য 10 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নাম্বার ডিডাকশন করা হবে। ডিডাকশন নাম্বার বা মার্কস তোমার কেটে নেওয়া হবে কত না, এই যে 10টা ভুল করলে এর জন্য প্রত্যেকটার জন্য 1 করে, তাহলে 10টার জন্য 10 কাটা হলো। এবার তুমি ঠিক করেছিলে 50টা, অর্থাৎ 50 নম্বর কিন্তু তুমি পেয়ে গেছিলে, কিন্তু যেহেতু তুমি এই 10টা ভুল করেছো, তাই 10 নম্বর বাদ চলে যাবে। তা 50 থেকে তুমি যদি 10 বাদ দাও, তাহলে তোমার আলটিমেট প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 40। তাহলে বুঝতে পারলে যে টোটাল অবটেইনিং মার্কসটা তোমার কত দাঁড়ালো? অবটেইন মার্কসটা দাঁড়ালো তোমার 40। তো এইটা হচ্ছে তোমার 1:1 ক্যালকুলেশন, মানে হচ্ছে যতগুলো তুমি ভুল করলে ঠিক ততটা নাম্বারই তোমার সঠিক করা উত্তর থেকে বা সঠিক নাম্বার থেকে তোমার সেই ভুল করা নাম্বারটা কেটে নেওয়া হলো। তো এটাই হচ্ছে তোমার নেগেটিভের একটা মেথড। তুমি এই মেথডটাকে একটা কাউন্ট করতে পারো। আবার আরেকটা মেথড আছে, সেই মেথডেও তুমি এইভাবে কাউন্ট করতে পারো। কিভাবে কাউন্ট করবে? দেখো, ঠিক একইভাবে তুমি অ্যাটেম্প করলে কতগুলো? 60খানা। গুনে দেখলে তুমি রং করেছো, অর্থাৎ ভুল করেছো 10খানা। এই 10খানা ভুলের জন্য তুমি কত নাম্বার বাদ দেবে? 2 করে বাদ দাও। কেন? কারণ 10খানা কোশ্চেন তুমি ভুল করেছো, সেই 10টা তো বাদ, এবং ওই বাদ দেওয়া 10টার জন্য প্রত্যেকটার জন্য 1 করে, অর্থাৎ 10। আবার 10টা কোশ্চেনের জন্য 10 বাদ, তাহলে টোটাল হলো কত? 10 গুণ 2, অর্থাৎ 20 নম্বর তোমার ডিডাক্টেড হলো, অর্থাৎ কেটে নেওয়া হলো। তাহলে তোমার আলটিমেট অবটেনিং মার্কসটা কত দাঁড়ালো? 60টা করে দিলে তার মধ্যে 10টা ভুলের জন্য 20 নম্বর কাটা হলো, দিয়ে তোমার শেষ আলটিমেট অবটেনিং মার্কস হচ্ছে 40। আশা করি এই যে নেগেটিভ ফ্যাক্টরটা তোমরা বুঝতে পেরেছো, যে একটা ভুল হলে তোমার কি হচ্ছে না, প্রাপ্ত যে নাম্বার বা সঠিক তুমি যতগুলো করেছো সেখান থেকে 1 নম্বর কেটে নেওয়া হলো বা ডিডাক্ট করা হলো। তো এইটা একটা এত বড় মানে পেনাল্টি, তুমি বুঝতে পারছো যে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে তোমার এই পরীক্ষাটার জন্য। সো একটা ভুলে 1 নম্বর কাটা, 1:1 নেগেটিভ মার্কস, যেটা অন্যান্য পরীক্ষায় কিন্তু নয়, নেই এটা, কিন্তু হাইকোর্টের এলডিএ এক্সামে এইটা দেখা যায়। সুতরাং অনেক বেশি সতর্কতা তোমাকে কিন্তু অবলম্বন করতে হবে। কেন না, একটু পরে আমরা দেখতে পাবো যে 50% কিন্তু তোমার কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। সুতরাং এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই নেগেটিভ কম করতে হবে, এটা সবসময় মাথায় যেন থাকে। সো পরের টপিকটা আমরা আলোচনা করব। দেখো, পরের টপিকে রয়েছে কোয়ালিফাইং মার্কস কি এবং কাট অফ মার্কস কি। এই দুটো ফ্যাক্টর আবার বোঝার বিষয় আছে। পরিষ্কারভাবে দেখবে 6 নম্বর পয়েন্টে, নোটিফিকেশনে 6 নম্বর পয়েন্টে বলা আছে একটা জায়গায় বোল্ড করে, যে কাট অফ অর কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশন ওএমআর বেসড শ্যাল বি 50%। দেখো, শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর ফেজ 2 এক্সামিনেশন কম্পিটিটিভ রিটেন টেস্ট। অর্থাৎ তোমাকে ফেজ 1 পরীক্ষায় 50% কোয়ালিফাইং মার্কস রাখতে হবে। এবার কোয়ালিফাইং অর কাট অফ এভাবেই কিন্তু লেখা আছে, কাট অফ অর কোয়ালিফাইং মার্কস এভাবে লেখা আছে। অর্থাৎ
এই যে 50% নাম্বার পাওয়ার কথা বলা হলো, এটা হতে পারে কাট অফ মার্কস, আবার হতে পারে এটা কোয়ালিফাইং মার্কস। কিন্তু কোয়ালিফাইং মার্কস যে ডেফিনেটলি এটা, সেটা কিন্তু তুমি নিশ্চিত থাকো। কারণ কাট অফ 50 হতেও পারে, 50% নাও হতে পারে, কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু অবশ্যই 50। যদি 50 তুমি না পাও, তাহলে কাট অফে কিন্তু তুমি আসবে না। কিন্তু তুমি যদি 50-এর বেশি পাও, তাহলে তুমি কোয়ালিফাই করলে এবং সেক্ষেত্রে কাট অফে আসতে পারো, একটা সম্ভাবনা আছে। ধরে নাও এই যে 50% তুমি 100 নম্বরের কোশ্চেনে তুমি পরীক্ষা দেবে, তার মধ্যে তুমি সবকিছু বাদ দিয়ে ধরে নাও 65 পেলে, তাহলে তুমি কি করলে? কোয়ালিফাই করলে। প্লাস এবার কাট অফের জন্য আসছি, আমরা আলোচনা করব। এবার কেউ ধরো 100, এই পরীক্ষায় 100-র মধ্যে একদম নেগেটিভ মার্কস বাদ টাদ দিয়ে একদম সোজা তুমি পেয়ে গেলে 50, কেউ একজন 50 পেলে, তাহলে তুমি কি কোয়ালিফাই করলে? অবশ্যই কোয়ালিফাই করলে, কারণ 50% মার্কস পাওয়ার কথা বলেছে। তাহলে 50% মার্কস তো হয়ে গেছে 100-তে 50, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করলে। এবার তুমি এই যে কোয়ালিফাই করলে, তার মানে কাট অফ ক্লিয়ার করলে? একদমই কিন্তু পরিষ্কার নয় সেটা। আবার 65 পেলে এ কি কোয়ালিফাই করলো? অবশ্যই কোয়ালিফাই করলো, কিন্তু কাট অফ ক্লিয়ার করলো কিনা সেটাও কিন্তু ক্লিয়ার নয়। সুতরাং যে 50% বা তার বেশি পেলে তুমি যে কাট অফ ক্লিয়ার করবে এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পরে যারা কোয়ালিফাই করলো তাদের মধ্য থেকে এবার কাট অফ তৈরি করা হবে। এবার কাট অফটা কিভাবে তৈরি করা হবে? যতগুলো সিট সংখ্যা আছে, অর্থাৎ ভ্যাকান্সি আছে কত? ভ্যাকান্সি আছে 291। এর 10 গুণ, এর 10 গুণকে মেন্সে অর্থাৎ ফেজ 2 এক্সামে ডাকা হবে। তাহলে 10 গুণ যদি হয় তাহলে কত হবে? এত, অর্থাৎ 2910 এতজন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। এবার এই 2910 জন ক্যান্ডিডেটকে ডাকতে গিয়ে দেখা গেল যে র্যাঙ্ক অনুযায়ী যে টপ করলো, সে পরপর সিরিয়াল অনুযায়ী দেখা গেল সর্বশেষ অর্থাৎ 2910 নম্বর সিরিয়ালে যিনি আছেন, তার যে মার্কস, সেই মার্কসটা ধরে নাও 51। তাহলে কাট অফ কত হলো? 51 হলো। ধরে নাও তার যে এই যে এততম যে ক্যান্ডিডেট আছে, তার মার্কস হচ্ছে 50, তাহলে 50 কি হলো? কাট অফ হয়ে গেল। তাহলে এখানকার 50 কোয়ালিফাইং মার্কস আর এর ক্ষেত্রে কাট অফ মার্কস সমান হয়ে গেল। আবার কোনো সময় যদি কাট অফ দেখা গেল এইখানে এসে থেমে গেল, এখানে এসে থেমে গেল, তাহলে কোয়ালিফাই করলো অনেকে 50% নাম্বার নিয়ে, কিন্তু সবাই কিন্তু কি করলো? কাট অফ ক্লিয়ার করতে পারলো না। সুতরাং এই কাট অফ ক্লিয়ার করলেই মেন্সে ডাক পাবে এমনটা নয়। এমনটা অবশ্যই যে কাট অফ ক্লিয়ার করলে তুমি মেন্সে ডাক পাবে, কিন্তু কোয়ালিফাই মার্কস অর্থাৎ 50% পেলেই যে তুমি মেন্সে ডাক পাবে বা ফেজ 2 তে ডাক পাবে এমনটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে? তো এই 50%, এই 50% কাট অফ অবলিক কোয়ালিফাইং মার্কস এমনটাই কিন্তু উল্লেখ আছে, অর্থাৎ কাট অফও হতে পারে, আবার ন্যূনতম যে কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু ডিরেক্টলি বলে দিলেন। সো এই যে ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। তো সেই নাম্বার তোমরা অবশ্যই চেষ্টা করবে যে 50-র বেশি রাখার, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তুমি 50-এর থেকে বেশি রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার কিন্তু অনেকটা স্বস্তির জায়গা থাকবে। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস। রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস, দেখো এখানে যেহেতু 50% মার্কস সবার জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ কোয়ালিফাইং যে মার্কস, কোয়ালিফাইং নেচার এই 50% মার্কস, সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি হোক আর আনরিজার্ভ ক্যাটাগরি হোক, প্রত্যেকের জন্যই কিন্তু কোয়ালিফাইং মার্কসটা কিন্তু সমান। প্রত্যেকের জন্যই কোয়ালিফাইং মার্কসটা কিন্তু সমান, অর্থাৎ 50%। তাই তোমাদের প্রত্যেককেই যে ক্যাটাগরিরই হও না কেন, তোমাদের প্রত্যেকেই কিন্তু এই 50% মার্কস পেতে হবে, এবং কোয়ালিফাইং মার্কস সেটা, তার উপরেই কিন্তু কাট অফ তৈরি হবে। সেভাবেই তোমরা প্রস্তুতি নাও। সো কাট অফ তোমরা যে ক্যাটাগরিই থাকো না কেন, 50%-এর নিচে কখনোই কাট অফ নামবে না, এটুকুই তোমরা মাথায় নিয়ে এগোও। কারণ কোয়ালিফাইং মার্কস যেহেতু 50%, তাই কখনোই কাট অফ কিন্তু এই 50%-এর নিচে আসবে না। সুতরাং সেভাবেই তোমরা প্রস্তুতিটা নাও। আশা করি তোমরা কিন্তু খুব ভালো পরীক্ষা দেবে, কারণ অনেক পড়ছো তোমরা, এটুকু আমার মনে হয়। তো এ পর্যন্তই থাকলো ভিডিওটা। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো।